ঈদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ৫৩। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মায়া। হকিস্টিক হাতের ছেলেগুলোর কাছাকাছি যেতেই ক্ষিপ্ত ভঙ্গিতে প্রায় একদল ছেলে আক্রমণ করে বসলো আরিফদের। উত্তেজিত পরিস্থিতিতে হুট করেই কেউ কারো চেহারা দেখার সময় পায়নি, কিন্তু চোখের পলকে এক দফা মার আরিফদের উপর দিয়ে চলে যেতেই হঠাৎ পরিচিত কণ্ঠে রাহাত সবাইকে ঠেলে থামিয়ে দিতে চিৎকার করে বলল, এই দাঁড়া দাঁড়া, আর মারিস না, এটা আমাদের আরিফ ভাই, উনিও হয়তো ভাবিকে খুঁজতে এসেছে আমাদের মতো। থাম থাম, তোরা থাম। হাতে ঠেলে সবাইকে থামতে লাঠির আঘাত বেশ আহত হলো সবাই। টর্চ লাইটের আলো আরিফদের উপর পড়তেই বুঝলো তারা সবাই অতি পরিচিত মানুষ। আরিফ নিজের এলাকার পরিচিত রাহাত ও তাদের সঙ্গীদের দেখে উত্তেজনায় ঝাপটে জড়িয়ে ধরল খুশিতে। এই বিপদের সময় এই বুঝি মায়াকে খুঁজতে সবাই সাহায্য করবে। আরিফ কিছু বলার আগেই রাহাত আরিফকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না ভাই, ভাবির কিচ্ছু হবে না, আমরা সবাই আছি। পুরো পাহাড় ছেঁকে হলো ভাবিকে খুঁজে বের করবো। শুনলাম ভাবির সাথে নাকি আরো একটা মেয়ে মিসিং আছে। রাহাত কাকে ভাবি রাখছে তখনও বুঝলো না আরিফ। আরিফের ধারণা মায়ের সাথে যে মেয়েটা আছে তাকে হয়তো রাহাত ভাবি রাখছে। সেজন্য আরিফ রাহাত শুধিয়ে ছাড়তে বলল, তোমাদের ভাবির সাথে আমার বোন মায়া মিসিং, প্লিজ তোমরা আমাদের সাহায্য। আরিফকে বলতে না দিয়ে রাহাত পুনরায় বলল, আপনি চিন্তা করবেন না, আমরা ভাবির জন্য এসেছি আরিফ ভাই, ঢাকা থেকে ভাইও আসছে, ভাবিকে আমরা অবশ্যই খুঁজে পাবো ইনশাল্লাহ। আরিফ কিছু বলার আগেই দেখলো সেখানে একে একে উপস্থিত হলো আর্মি রেড ফোর্সের দল বেঁধে গাড়ি লাল নীল সিগন্যাল জ্বালিয়ে। কে বা কারা আর্মি র্যাব বাহিনীকে খবর দিল আরিফ জানে না, তবে এর পিছনে অবশ্যই ক্ষমতাধর কারোর হাত আছে। নয়তো যেখানে আরিফ ১ ঘন্টার মতন সময় বের করেও একটা আর্মি সদস্যকে রাজি করাতে পারলো না ওদের সাথে আসার জন্য, সেখানে বন্দুক হাতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে দলে দলে আর্মি আর কালো পোশাকধারী র্যাব বাহিনী চলে আসলো মায়াদের খুঁজতে। আরিফ রাকিব শুধু বোকার মতন দাঁড়িয়ে রইল। মূলত তারা বুঝতে পারছে সবাই মায়াদের খোঁজে এসেছে, কিন্তু কে এত বিশাল ক্ষমতাধর আয়োজন করলো দুটো মানুষকে খুঁজতে। আরিফের নিজের ভিতরের কৌতূহল চেপে সবাই সাথে পাহাড়ের চূড়ায় চলল মায়াদের খোঁজে। অল্প সময়ের ব্যবধানে অন্ধকার পাহাড়ি এলাকা হয়ে উঠল দিনের আলোর ন্যায় উজ্জ্বল। পাহাড়ি গাছগাছালিতে থেকে মানুষের কলরবের শব্দ বেশি। একত্রে হাজার হাজার মানুষের আগমনে বন পশুগুলোরও ভয়ার্ত চিৎকার শোনা গেল চারিদিকে। চোখের পলকে পাহাড়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়া আর্মি র্যাব আর হৃদের পাঠানো হাজার হাজার ছেলে পেলে। দূর থেকে যে কেউ দেখলে বলে দিতে পারবে পাহাড়ের বুকে কোনো কিছু অভিযান চলছে বড়সড়। চারিদিকে শুধু আলোর মেলা। সেখানে অল্প সময়ের ব্যবধানে অন্ধকার আকাশে দেখা গেল উজ্জ্বল আলোর কতগুলো হেলিকপ্টার। এতে কে বা কারা আছে আরিফরাবাদে সবাই জানে। রাত তখন ১:২৮ তুমুল শব্দ করে হেলিকপ্টারের পাখার রাউন্ড ঘুরে ঘুরে নামলো পাহাড়ি উন্মুক্ত রাস্তায়। পাখার তীব্র বাতাসে উপস্থিত মানুষ হতে পাহাড়ের ছোট ছোট গাছগাছালির ডালপাতা নুয়ে নুয়ে পড়ছে একে অপরের গায়ে। আশেপাশে মানুষজনের দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠতে সবাই দূরে গিয়ে দাঁড়ালো হেলিকপ্টার থেকে। তীব্র গমগমে শব্দে পরপর ৯টি হেলিকপ্টার নামলো একই পাহাড়ি রাস্তায়। প্রথম হেলিকপ্টার থেকে হৃদের সাথে আসিফকে লাফিয়ে নামতে দেখা গেল, বাকি ৮টা থেকে বন্দুক হাতে বডিগার্ডদের লাফিয়ে বের হতে দেখলো সবাই। হৃদকে দেখে আরিফ বুঝতে পারলো এসব ক্ষমতার উৎস কোথা থেকে এসেছে। হয়তো রাফা নামের মেয়েটির সাথে হৃদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে ভেবেই আরিফ হৃদকে নিয়ে এত মাথা ঘামালো না। তার এই মুহূর্তে বোনকে দরকার, সেজন্য আরিফ হৃদকে দেখে এগিয়ে গেল সামনে। উদ্দেশ্য হৃদকে জানাবে তার বোন মায়া মিসিং রাফার সাথে। উত্তেজিত হৃদ হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে আর্মি র্যাব ফোর্সের ২জন কমান্ডার এগিয়ে আসলো হৃদের সঙ্গে সাক্ষাৎকার। অস্থির উত্তেজিত হৃদের মেজাজ বোঝা যায়। হিংস্রত্ব রাগে চোখের পাটা ফুলে আছে লাল লাল হয়ে। ঘায়েল বাঘের ন্যায় হিংস্রত্বে গর্জন ছড়বে যে কোনো সময়। দৃষ্টিতে সে কি তেজ, কিন্তু মুখে ভাষা নিশ্চুপ।
কালো শার্টের হাতাগুলো টেনে গুটাতে গুটাতে সামনে এগোতেই পিছন থেকে আসিফ একটা বন্দুক এগিয়ে দিতেই সেটা দুঃখ হাতে তুলল হৃদ। ডান হাতে বন্দুক চেপে বাম হাতে ট্রিগার পয়েন্ট টানতেই পথ আটকে দাঁড়ালো দুজন কমান্ডার। হৃদকে আশ্বস্ত করতে চাইলো তারা মেয়ে দুটোকে অতি শীঘ্রই খুঁজে পাবে, কিন্তু ক্ষিপ্ত হৃদ তাদের ভালো কথায় পোষালো না তার। মেজাজ হারিয়ে দাঁত পিষে বলল, আশেপাশে যেখানে যাকে পাবেন সবাইকে বন্দি করুন। ছোট বড় ছেলে বুড়ো চোর ডাকাত জঙ্গি সন্ত্রাস যাকে পাবেন আমার সবাইকেই বন্দি চাই। এই রাতে পাহাড়ের বুক থাকা একটা মানুষও যাতে পালাতে না পারে সেটা শিওর করুন। আমার সবাইকে মানে সবাইকে বন্দি চাই। গট ইট? হয়ে যাবে মিস্টার খান। আপনি হৃদ ভাই। কমান্ডারের কথা শেষ করার আগেই সেখানে উপস্থিত হলো আরিফ। উত্তেজনায় কমান্ডারের কথা মাঝেই কথা বলে ফেলল হৃদকে রেখে। হৃদের খিচে থাকা মেজাজ তড়াক করে তপ্ত আগুনের ন্যায় জ্বলে উঠল আরিফের উপস্থিতি। মেজাজ হারিয়ে মুহূর্তের মাঝে হিংস্র বাঘের ন্যায় থাবা বসালো আরিফের শার্টের কলার। চোখের পলকে কারো কিছু বুঝে ওঠার আগেই পরপর শক্ত হাতে ঘুষি পড়ল আরিফের নাকে মুখে। উপস্থিত সবাই থমথমে খেয়ে গেল হৃদের হঠাৎ কাণ্ডে। আসিফ দ্রুত সবাইকে ঠেঙিয়ে হৃদকে জাপটে ধরল আরিফকে আঘাত করা থেকে। একা আসিফ হৃদকে সামলাতে মুশকিল হতে দেখে পরপর সঙ্গে সঙ্গে আরো দুজন কমান্ডার এগিয়ে এসে হৃদকে জাপটে জড়িয়ে ধরল আরিফ থেকে ছাড়াতে। টানাটানি করে আরিফ হতে হৃদকে ছাড়িয়ে নিতেই ভয়ঙ্কর মেজাজে চেঁচালো হৃদ। আরিফকে উদ্দেশ্য করে ফের তেড়ে যেতে চেয়ে গর্জে উঠে বলল, হারামির বাচ্চা, তুই থাকতে আমার বউ হারালো কিভাবে? বোনকে যদি দেখে রাখতে না পারিস তাহলে দায়িত্ব নিতে গেলি কেন? তোকে কে বলেছে আমার বউকে টুরে নিয়ে আসতে? আমার পারমিশন নিয়েছিল? আহত অবস্থায় পুনরায় হৃদের আঘাত পেয়ে নুয়ে পড়ল আরিফ। হৃদ কেন আরিফকে হঠাৎ আক্রমণ করলো বুঝল না সে। হৃদের সাথে আরিফের আত্মীয়তার সম্পর্ক আছে, সেই সুবাদে হৃদ আরিফকে আঘাত করার কথা। সবচেয়ে বড় কথা হলো আরিফ হৃদ খানের বউকে চিনে না পর্যন্ত। তাহলে সেখানে আরিফ অন্য কারোর বউকে টুরে নিয়ে আসবে কিভাবে? আরিফ শুধু তার বোনদের দায়িত্বে ছিল, আর তার এর জন্য সে কারো থেকে পারমিশন নেবে না অবশ্যই। নুয়ে পড়া আরিফ উঠে দাঁড়াতে বাম হাতে ঠোঁটের আঘাতে রক্তটা পরিষ্কার করতে করতে তাকালো হৃদের হিংস্র চেহারার দিকে। হৃদের বন্দুকের ট্রিগার দিয়ে আঘাত করায় বেশ কেটেছে আরিফের ঠোঁট। আরিফ ঠোঁটের রক্ত মুছতে মুছতে হৃদকে বোঝাতে চেয়ে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। আমি আপনার ওয়াইফকে চিনি না। আমি শুধু আমার বোনের মিসিং কেসটা আপনাকে জানাতে এসেছি। আমার ছোট বোন মায়াকে তো আপনি চিনেন, ও আপনার বউয়ের সাথে মিসিং। আমাদের ধারণা ওরা হয়তো এই পাহাড়ি এলাকায় কোথাও আটকে আছে। আরিফের ভদ্র কথায় হৃদের মেজাজ যেন খারাপ হতেই থাকলো। তার বউ হারিয়ে গেছে আর এখনো আরিফ বলে ভদ্রতা দেখাচ্ছে। সে যদি তার বউকে সহি সালামত না পায় তাহলে সবার আগে এই ছেলেই মারবে। সে ট্রিগার পয়েন্ট রেখে হৃদ গর্জে উঠে ফের আরিফের দিকে তেড়ে যেতে চাইলে একইভাবে বাধা দেয় আসিফ আর বাকি দুজন কমান্ডার। হৃদ তেতে উঠে দাঁত পিষে চেঁচিয়ে বলল, তোর বালের ধারণা আছে ভদ্রলোকের বাচ্চা? তুই জানিস তোর বোন কই আছে? সে পাহাড়ি জঙ্গি ছেলেদের হাতে পড়েছে। এতক্ষণে কি হয়েছে তাদের সাথে সেই ধারণা আছে তোর? করতে পারবি? হৃদের কথায় আরিফ অবিশ্বাস্য গলায় শুধালো, কি? আপনাকে এসব কে বলেছে? তোর বোনের ফোন এসেছে, সে জানিয়ে সবটা। আরিফ দোয়া কর তোর বোনের যাতে কিছু না হয়। যদি কিছু হয় তাহলে তোকে আমি ছাড়ব না। রাত প্রায় শেষের দিকে, সময় তখন 4:21। পুরো পাহাড়ি এলাকায় এত অভিযান চালিয়েও মায়াদের খোঁজের সন্ধান পেল না কেউ। এমনকি মায়াদের তাড়ানো তখনকার সেই 10 জন জঙ্গি ছেলেগুলো ততক্ষণে আটকে পড়েছে আর্মিদের হাতে। কিন্তু জানের ভয়ে তারা কেউ মুখ খুলছে না পর্যন্ত। আর না এটা বলছে মায়াদের তারা হোটেল থেকে তুলে এনেছিল। হৃদের কথা মতো পাহাড়ের বুকে যাকে পেয়েছে সবাইকে বন্দি করেছে আর্মি আর রেড ফোর্স। এমনকি মায়াদের তখন পাহাড় থেকে লাফিয়ে পড়া বিপজ্জনক এরিয়াতেও র্যাব বাহিনীর অভিযান চালিয়ে 300 ডাকাত দলকে আটক করেছে মায়াদের খোঁজে। বিগত 4-5 ঘন্টার অভিযান চালিয়েও দুটো মেয়ের খোঁজ কেউ দিতে পারল না। আর না জঙ্গি ছেলেগুলো জানে ভয়ে মুখ খুলে জানাচ্ছে মায়াদের পাহাড় থেকে লাফিয়ে পড়ার বিষয়টি। আটকে রাখা সবার সাথে তারাও কিছু জানে না বলে অজানা সাজু।
জঙ্গি ছেলেগুলোর ধারণা এত উপর থেকে মেয়েগুলো ঝাঁপ দিয়ে অবশ্যই মরে গেছে এতক্ষণে। সেখানে মৃত মেয়ে দুটো এসে বলবে না তাদের পিছনে বা কারা লেগেছিল তখন। জঙ্গি ছেলেগুলো যদি এই মুহূর্তে চুপ থাকে তাহলে অবশ্যই প্রাণ বেঁচে যাবে সবার। আর নয় পরিস্থিতি যে গরম দেখছে, একবার ধরা পড়লে প্রাণ থাকবে না কারণ। ভারত মুখে সকলে বারবার একে অপরের মুখ চাওয়াচাই করলো। বুঝতে পারলো মেয়ে দুটো কোনো সাধারণ কেউ ছিল না, ওরা ভুল জায়গায় হাত দিয়েছিল। চারিদিকে না পাওয়ার ব্যর্থতা শুনতে নিস্তব্ধ নিশ্চুপ হয়ে গেল রিত। মন মস্তিষ্ক টনটন করছে তপ্ত দহনে। বউকে না পাওয়ার ব্যর্থতা তাকে ঘায়েল করছে ক্ষণে ক্ষণে। এত ফোর্স লাগিয়েও বউকে খুঁজে না পাওয়ার কারণটা ব্যাখ্যা করে তার বউ সহি সালামতে আর নেই। দুর্বল শরীরে হৃদ মাথা ঘুরিয়ে খই হারিয়ে পড়তে নিলেই পিছনের ছেলেগুলো হইচই করে ধরলো হৃদকে পড়া থেকে। ততক্ষণে হৃদ জ্ঞান হারালো। সবাই ধরাধরি করে ক্যাম্পের দিকে নিয়ে যেতে সেখানে সারি সারিভাবে দেখা গেল আরও কিছু গাড়ি ও পুলিশ ফোর্সের উপস্থিতি। ছেলের খবর শুনে মন্ত্রী নিহাল খানও শেষ রাতের দিকে উপস্থিত হয় সেখানে। সিকিউরিটি আরও বাড়িয়ে দিয়ে হৃদের খোঁজ করলো। হৃদকে তাঁবুতে দুর্বল অবস্থায় বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে আতঙ্কে বসলো হৃদের পাশে। ওনারা তো বলিষ্ঠবান ছেলেকে কখনো দেখেনি দুর্বল হয়ে জ্ঞান হারাতে, আজ প্রথম দেখলো ওনার ছেলে জ্ঞান হারিয়েছে। বাবার মনটা যেন হু হু করে উঠল হৃদের টেনশনে। ডাক্তার ব্যবস্থা ছিল তাঁবুতে। পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে যদি কেউ আহত হয় তাহলে তার সুষ্ঠু চিকিৎসার জন্য ডাক্তারের ব্যবস্থা করে রেখেছিল আরিফ। নিহাল খান হৃদের পাশে বসতে আরিফ সবটা জানালো তাকে, কেন তারা এখানে এসেছে। মায়াকে নিয়ে সবকিছু না বললেও এতটা জানায় হৃদের সাথে মায়ের একটা হালাল সম্পর্ক আছে। চতুর দাম্ভিক নিহাল খানকে আর কিছু ভেঙে বলতে হয়নি আসিফের। চট করে বুঝে গেল ছেলের দুর্বল হয়ে জ্ঞান হারানোর কারণটা। নারীর টানে বলিষ্ঠ থেকে বলিষ্ঠবান পুরুষকেও মুহূর্তে দুর্বল হতে দেখেছে তিনি। ওনার ছেলে তো কিছুই না। হৃদকে ঘুমের ইঞ্জেকশন দিতে নিহাল খান নিজ দায়িত্ব নিল সবকিছু। বাকি রাতটা তিনি বিরতিহীনভাবে দাঁড়িয়ে মায়াদের খোঁজের অনুসন্ধান করল, কিন্তু ফলাফল তখনও শূন্য। হৃদের জ্ঞান ফিরে প্রায় 3 ঘন্টা পর। সকাল তখন 7টার ঘরে। খালি মস্তিষ্কের তরক করে উঠল কয়েক সেকেন্ডের পরপরই। শিট 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 বলে চেঁচিয়ে পাগল পাগল হয়ে বের হলো তাঁবু থেকে। আশেপাশে পরিবেশটা সেই রাতের মতন গমগমে আর উত্তেজিত দেখে বুঝলো তার বউকে এখনো খুঁজে পায়নি। নিহাল খান তাঁবুর বাইরেই দাঁড়িয়েছিল। হৃদকে জেগে উঠতে দেখে তিনি এগিয়ে আসলো। হৃদের চঞ্চল দৃষ্টির অস্থির বাচনভঙ্গি দেখে তিনি নিজ থেকেই হৃদকে জানালো মেয়ে দুটো নিখোঁজ থাকার বিষয়টি। নিস্তব্ধ হৃদ হা কোনো শব্দ করল না, শুধু নিশ্চুপ চোখে বাবার থেকে চোখ সরিয়ে তাকালো পাহাড়ের দূরপথে। দৃষ্টি শান্ত, মন চঞ্চল। নিশ্চুপ হৃদের অস্থির মনের অবস্থার ঠাউর ততক্ষণে করতে পারল নিহাল খান। এগিয়ে এসে ছেলেকে চাপটে জড়িয়ে ধরতে হৃদ ভাঙা গলায় একটু করে বলল, আই লাভ হার বাবা, অ্যান্ড আই ওয়েট হার। প্লিজ বাবা, যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমার। আমার বুক কাঁপছে, ভীষণ কলিজা পুড়ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মরে যাবো কিছু। প্লিজ বাবা, আমার আবদারটা রাখো, এনে দাও আমার বউকে, নয়তো আমি পাগল হয়ে যাব বাবা, নিঃশ্বাস আটকে মরে যাব। প্লিজ বাবা, সেভ হার প্লিজ। নিরুপায় নিহাল খান হৃদের পিঠে আশ্বস্তের হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমরা খুব শীঘ্রই মেয়ে দুটোকে পেয়ে যাব বাবা। ইউ আর মাই ব্রেভ বয়, ধৈর্য রাখো। হৃদের ঝিমিয়ে পড়া মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল নিহাল খানের কথা। মেয়ে দুটোকে খুব শীঘ্রই পেয়ে যাব মানে? তার বউ এখনো নিখোঁজ? মাত্র দুর্বলতা প্রকাশ করা হৃদ হয়ে উঠল কঠিন। গুরুগম্ভীর মুখে বাবাকে ছেড়ে আশপাশটা তাকালো তীক্ষ্ণ নজরে। আশেপাশে হাজার হাজার মানুষের গমগমে ভিড়, অথচ তার বউ এখনো নিখোঁজ। গোটা রাত গড়িয়ে সকাল হলো, অথচ দুটো নিখোঁজ মেয়ের সন্ধ্যা এত মানুষ মিলেও হৃদকে দিতে পারলো না। শক্তপোক্ত হৃদ ঘায়েল বাঘের ন্যায় হিংস্রত্বে প্রকাশের আগে শান্ত থাকলো। কখন গর্জে উঠবে বা কখন হিংস্রত্বে থাবা বসাবে কার উপর কেউ জানে না। নিহাল খান ছেলের গম্ভীর ঘায়েল মুখটা দেখল। হৃদকে কি বলে সান্ত্বনা দিবে সেই ভাষা ওনারও জানা নেই। হাজার হাজার মানুষের বাইরে আর্মি র্যাব ফোর্স লাগানোর
পরও যখন মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাচ্ছে না, তখন আশা করা যায় মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই। পাহাড়ি জঙ্গির হাতে পড়ে তাদের মাটি চাপা হয়েছে এতক্ষণ। আর এই কথাটি উপস্থিত সবার ধারণা করছে। এমনকি তিনি আর্মি কমান্ডারের সাথে মেয়ে দুটোর ব্যাপারে কথা বলতে কমান্ডার ওনাকে এমনটাই জানায়। কিন্তু এই কথাটা তিনি বাবা হয়ে রিতকে কিভাবে জানাবেন? ছেলের দুর্বলতাই প্রথম কোনো কিছু নিয়ে দেখেছেন তিনি। বুঝ হবার পর এই প্রথম ওনার ছেলে ওনার কাছে কোনো কিছু নিয়ে আবদার করল, তাও তার নিজের বউকে সেভ করতে। অথচ চারপাশে হুলস্থুল অভিযান সে নিজেই চালিয়ে রেখেছে। বাবা হয়ে ওনার কিছু করার সুযোগ পর্যন্ত পাচ্ছেন না তিনি। ছেলের দুর্বলতার সামনে তিনি কিভাবে বাবা হয়ে ছেলেকে নিরাশ করে বলবে মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই? মন্ত্রী হয়েও তিনি অসহায় বোধ করলেও পরিস্থিতির কাছে। ছেলের পছন্দের মানুষকে খোঁজ না পেয়ে কিভাবে সামলাবে রিতকে, সেই চিন্তা ওনাকেও ত্রাস করল। ওনার বউটা এমনই যে রকচটা, যদি হৃদের কিছু হয় তাহলে এই দায়ভার নিশ্চয়ই ওনার ওপর ঢালবে হৃদের মা। দীর্ঘ ভারী নিঃশ্বাস গোপন করে তিনি এগিয়ে আসলো হৃদকে কিছু বলবে, কিন্তু তার আগেই হৃদ নিজের ক্রিমিনাল মাইন্ড চালালো। নিহাল খানকে উদ্দেশ্য করে ব্রেইন চালাতে বলল, কমান্ডারদের দ্বিগুণ ফোর্স বাড়াতে বলো বাবা। র্যাব বাহিনীর সাথে ট্রেনিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলো জায়গায় জায়গায়। সন্দেহজনক যা পাবে সেটাই যেন সংগ্রহ করে। দরকার পড়লে আমি নিজে ভিজিট করব সেই সব জায়গায়। দ্রুত ফোর্স বাড়াতে বলো, কুইক। হৃদের ট্রেনিং কুকুরের বিষয়টা নিহাল খানের দারুণ লাগলো। এই কুকুরগুলো পাহাড়ের বুকে নামালে অবশ্যই মেয়ে দুটো সন্ধান পাওয়া যেতে পারে দ্রুত। কিন্তু এত আর্মি র্যাব ফোর্সের সাথে হৃদের হাজার হাজার ছেলে পেলে থাকতে আরও মানুষের কি দরকার? নিহাল খান আমতা করে হৃদকে আপত্তি জানাতে চেয়ে বলতে চাইল, কমান্ডারদের বলে দিচ্ছি ট্রেনিং কুকুরের বিষয়টা, কিন্তু এত মানুষ থাকতে আরও ফোর্সের কি নিহাল খানের কথা শেষ করার আগেই কোমরে দুহাত রেখে পাহাড়ের শেষ সীমানায় তাকালো হৃদ। দৃষ্টিতে সে কি তেজ, কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে ফেলার মতন ভয়ঙ্কর তপ্তচুপ। সকালের পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু চারপাশের মানুষের হৈহুল্লোড় চিৎকারে পরিবেশটা আর সুন্দর দেখাচ্ছে না। মনে হচ্ছে কোলাহলের কোনো রণক্ষেত্র এটি, যেখানে সবাই যুদ্ধের প্রস্তুতিতে দাঁড়িয়ে। হৃদ পাহাড়ের চূড়ায় তাকিয়ে নিহাল খানের কথা কেটে শক্ত গলায় বলল, প্রয়োজন আছে বাবা, খুব প্রয়োজন আছে। শুধু আর্মি বা র্যাব ফোর্স নয়, এই এলাকায় পাহাড়ের লোক লাগাও আমার বউকে খুঁজতে। আমার এত ক্ষমতা আজ কোনো কাজে দিচ্ছে না বাবা। আমি আমার বউকে এখনো খুঁজে পাচ্ছি না। আমার জায়গাটা তোমাকে ব্যাখ্যা দিতে পারবো না, তুমি শুধু ফোর্স বাড়াও বাবা। নিহাল খান আর আপত্তি করলো না, হৃদের কথার মতো কাজ করল। পিছন থেকে হৃদের কাজ চেপে গেল কমান্ডারদের দিকে। সেখানে কথা বলে ফোর্স বাড়াবে, সেই সাথে ট্রেনিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলবে। নিহাল খান যেতেই আসিফ দৌড়ে এই দিকটায় এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদকে জেগে উঠতে দেখে মূলত কথা বলতে আসা। আসিফের দৌড়ে আসার মধ্যেই আকাশের বুকে দেখা গেল আরও একটি হেলিকপ্টারের চক্র। দৌড়ে আসা আসিফ মাথা তুলে আকাশের দিকে তাকালো। এই হেলিকপ্টার নিশ্চয়ই খান পরিবারের সদস্যদের থাকার কথা। আসিফকে রাতে আয়ন কল দিয়েছিল মায়ের খোঁজ নিতে। হয়তো আয়ন হতে পারে এই হেলিকপ্টারে। আসিফ আকাশের দিকে তাকাতে দৌড়ে গতি কমিয়ে দিল। হেলিকপ্টারে পাখা ধীর কমে এসে আসিফকে পার হয়ে হৃদের মাথার উপর দিয়ে গিয়ে নামলো বাকি হেলিকপ্টারের সঙ্গে। হৃদ চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত উড়ন্ত হেলিকপ্টার। কে বা কারা এসেছে তা দেখার দরকার পর্যন্ত করল না। হৃদ একদৃষ্টিতে তাকিয়ে রইল সেই পাহাড়ের চূড়া। আসিফ দৌড়ে হৃদের কাছাকাছি আসতেই ডাকলো হৃদকে, ভাই। আকাশের বুকে হেলিকপ্টারগুলো উড়া আসিফ, সবগুলো নিষিদ্ধ জায়গায় হেলিকপ্টারের খোঁজ লাগা, কুইক। আমি নিজে যাব সেই সব নিষিদ্ধ জায়গাগুলোতে।